নমস্কার, আমার নাম দেবব্রত রায়। আমি একজন হিন্দু সনাতনী। যে কারণে এই ভিডিওটা করা, গতকাল একটি ঘটনা আমাদের ওয়ার্ডে, মানে 70 নম্বর ওয়ার্ড, ভবানীপুর কেন্দ্রে, যিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন, সেই শুভেন্দু অধিকারী একটা ফেসবুক পোস্ট করেন। সেটা নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে এবং কিছু মিথ্যা প্রোপাগান্ডা উনি ছড়াচ্ছেন, সে বিষয়ে কিছু জানানো হয়েছে। দেখুন, রাজনৈতিকভাবে একটা দল এবং তার প্রার্থী দৈন্যতার প্রকাশ কিভাবে হয়, আপনাকে কিছু উদাহরণ এবং তথ্য দিয়ে আপনাদের দেখাবো। সেখানে শুভেন্দুবাবু একটা পোস্ট করেছেন, ফেসবুক পোস্ট, গতকাল দুপুরবেলা 4টে-5টা নাগাদ। সেখানে দেখা যাচ্ছে তৃণমূল পুরপিতা নাকি দুষ্কৃতীদের নিয়ে সাধু সন্তদের মারধর করেছেন, কলার ধরে টানাটানি করেছেন। যদিও সে যে পোশাকটা পরেন সেখানে কলার থাকে না। পদ্মপুকুর এলাকার আশ্রমটা পদ্মপুকুর এলাকা নয়, ওটা হচ্ছে 100 মিটার দূরে যদুবাবুর। আপনি তো এলাকাটা চেনেন না, জানেন না, বহিরাগত মানুষ। কারণ আমি তার 4টে বাড়ির পরে থাকি এবং তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলটা করি। এই সম্বন্ধে, এলাকা সম্বন্ধে আমার যথেষ্ট ধারণা রয়েছে, আপনার থেকে বহুগুণ বেশি রয়েছে। এবার যেটা বলছি, না জানাটা কোনো অপরাধ নয়, কিন্তু মিথ্যা তথ্য না ছড়ালেই ভালো। এখন আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে যে অভিযোগগুলো আপনারা করেছেন দুষ্কৃতী বাহিনী যে মানুষগুলো ছিল, তাদের কটা দুষ্কৃতিমূলক আচরণ এবং কটা মামলা রয়েছে, একটু আপনি যদি দেখান সেটা ভালো লাগবে। এবং যে বিষয়ে আপনি অভিযোগ করলেন, সাধু সন্তদের নাকি মারধর করা হয়েছে, কলার ধরে টানাটানি, মোবাইল ছিনিয়ে নেয় ইত্যাদি আপনি অভিযোগ করলেন, সেগুলোও কিন্তু আপনি যে ভিডিওটা ছেড়েছেন, নিচে আমি চালাচ্ছি, কিন্তু সেই ভিডিওতে কোথাও কিন্তু এরকম কিছু খুঁজে পাওয়া গেল না। যে ঘটনাটা ঘটেছে সেই প্রসঙ্গে আপনাকে আমি জানিয়ে রাখি, এবং বিভিন্ন গদি মিডিয়া তথা বিজেপির যেসব পেজ, ইউটিউবারগুলো যে ফেক ভিডিওগুলো ছড়াচ্ছেন, সেগুলোকে আপনার জানিয়ে রাখি। কিছুদিন ধরে দেখা যাচ্ছিল এই ভবানীপুর এলাকার কেন্দ্রের এইসব 70 নম্বর ওয়ার্ডে বিভিন্ন রাস্তার, জাস্টিস তারকনাথ রোড, মণিমোহন রোড, কিংবা অ্যাস্টন রোড, কিংবা আপনার পদ্মপুকুর রোড, বিভিন্ন এলাকায় প্রচুর সাধু সন্ত, মহিলা পুরুষ, তারা বেরোয়া বসন ধরে তারা ঘুরে বেড়াচ্ছে কিছু ত্রিশূল ইত্যাদি নিয়ে, এবং হাতে কিছু কাগজ রয়েছে, তারা মানুষকে দিচ্ছে এবং সেখানে ভিডিও করছে। আমরা ব্যাপারটাকে গুরুত্ব দিই, কিন্তু কয়েকদিন হলো প্রচুর খোঁজ খবর আসছিল কিছু চুরি, ছিনতাই ইত্যাদি, ছিনতাই না, চুরি হচ্ছে। বিভিন্ন চুরি, কয়েকজনের হার ইত্যাদি জিনিসপত্র চুরি যাচ্ছে। গতকাল আমরা সকালবেলা আমরা গঙ্গাপ্রসাদ মুখার্জি রোডে ডোর টু ডোর ক্যাম্পেনিং করছিলাম। সেখানে পুরোহিত অসীম বসু আমাদের সাথে ছিলেন এবং আমাদের বিভিন্ন কর্মীরা ছিল। আমরা একসাথে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ক্যাম্পেনিং করছি। বারে বারে দেখলাম ফোন আসছে, আমরা বাবাইদা বলি, দেখছে এই বিষয়ে সম্বন্ধে ফোন আসছে। তোর বাবাইদা বলে দুপুরবেলায় 1-1:30 নাগাদ বললেন চল ওখানে ব্যাপারটা গিয়ে দেখি। গিয়ে দেখা গেল কেউ এলাকার নয়, যে সাধুগুলো আছে তারা কেউ আপনার বীরভূমে থাকে, কেউ প্রথমে মিথ্যে কথা বলে আমরা কালীঘাটে থাকি। আমরা তো এলাকার সবাইকে চিনি। ওনাকে যেই পাল্টা প্রশ্ন করা হলো কালীঘাটে কোথায় থাকেন, তখন আমতা করতে চাইলেন। 3-4টে তো সমস্যা পালিয়ে গেল, তার হাতে দুজনের হাতে বড় বড় ত্রিশূল ছিল, সেটাও তারা পালিয়ে গেল। এবার ওনাদের প্রশ্ন করা হলো, এবং তারা যে মানুষদের দেখা, মানে যোগাযোগ করছিল, সেখানে যাচ্ছিল তাদের দোকানে কিংবা বাড়িতে, তাদের কাছে কিছু এই ধরনের একটা কাগজ দিচ্ছে। ঠিক আছে, কাগজ দিচ্ছে, তার সাথে আর একটা জিনিস দেখুন কতটা রাজনৈতিকভাবে দৈন্য একটা দল হয়ে গেছে। আপনি দেখাচ্ছি একটা কাগজও তার সাথে দিচ্ছে, যেটা শুভেন্দু অধিকারী বলছে না আমরা হিন্দু ধর্মের প্রচার করছি, করুন না, কোনো আপত্তি নেই, যে ইচ্ছে ধর্মে প্রচার করুন না। এই দেখুন, এই ধরনের একটা লিফলেট এই কাগজটার ভেতরে দেওয়া হচ্ছিল। এই ধরনের দেখুন লিফলেটটা, দেখুন কি প্রচারে ক্ষেত্রে হতে পারে, আপনি নিশ্চয়ই জানেন কি ধরনের প্রচার হতে পারে। এই কাগজটা এটার মধ্যে দেওয়া হচ্ছিল। এবার দেখুন, বিজেপির এই ওয়ার্ডের লোকজন নেই, যে 3-4 জন আছে তারাও তৃণমূলের ওই ছাঁটমাল, 3-4 জন তারা করে। এবার বিভিন্ন এজেন্সি দিয়ে ওরা তারা করছে, কিন্তু এইভাবে মানুষকে গিয়ে ভিডিও তোলা, তাদের কাছে দেখা গেল অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, আইফোন রয়েছে, তারা গিয়ে এইসব করছে। কিন্তু উদ্দেশ্য প্রণোদিত হবে এবং এই কাণ্ডগুলো করা হচ্ছে। এবং তৎকালীন পুরপিতা অসীম বসু, আমরা যেহেতু ডোর টু ডোর ক্যাম্পেনিং করছিলাম, আমরা ওখানে যাই এবং গিয়ে সেটা আপনাদের পাল্টা যে ভিডিও আমরা করি, যেটা পুরপিতা অসীম বসু তার ফেসবুক থেকে দিয়েছেন,
সেখানে দেখা যাচ্ছে আমরা গিয়ে বলি, অভিযোগ করি এবং পরবর্তীকালে সেটা এফআইআরও করা হয়, এবং কোথায় তাদের মারধর করা হয়েছে, কোথায় কী করা হয়েছে, কোনো রকম এরকম ঘটনা নেই। তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো সেইগুলো করা হয়েছে, এবং ওরা তো যে মিথ্যে কথা বলছে তো প্রতিটা ছত্রে বোঝা যাচ্ছে। এবং আমি ভিডিওটা চালাচ্ছি, আপনারা দেখুন, দেখলে আপনি কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝতে পারবেন। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ভবানীপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী আপনার শুভেন্দু অধিকারী এই ধরনের কুৎসিত আচরণ এবং কুৎসিত কী বলে প্রচার করে যাচ্ছেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে। এখানে কোনো রকম এই ধরনের ঘটনা যা ঘটেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু ভণ্ডকে, আবার বলছি, কিছু ভণ্ডকে সাধু সাজিয়ে এসে, দেখুন আমাদের এটার কিছু দূরে নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি। সেই সুভাষচন্দ্র আমাদের শিখিয়েছেন ধর্মকে রাজনীতির সাথে মিলিয়ে দেওয়া উচিত নয়, যেটা সেই তৎকালীন যারা ছিলেন, তৎকালীন যারা ধর্মকে রাজনীতির সাথে মিলিয়ে দিতেন, সেই তাদের সম্বন্ধে কি বলে গেছেন আপনারা নিশ্চয়ই জানেন। কিন্তু আবার বলছি, এই মিথ্যাচার আপনারা প্রত্যাখ্যান করুন এবং সত্যটা জানুন। আমি যতটুকু সত্য আমি জানানোর চেষ্টা করলাম। এবার বাকিটা আশা করি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তরটা দিতে পারবেন।